এই সেই সুন্দর তরুণী, তার সঙ্গে নাকি জিন আছে, এমনটাই বলল তার স্বামী। আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা, এই নিয়ে শত শত মিডিয়ার সামনে মুখ খুললেন এই সুন্দর তরুণী। চলেন দর্শক তার মুখ থেকে জেনে নেই। আপনি জাতীয় প্রেস ক্লাবের সামনে কেন এসেছেন? আমার শারীরিক মানসিক অত্যাচার অনেক হয়েছে। এখন শেষ হচ্ছে না, এটা এখন এটা শেষ চাই আমি। কেন নির্যাতন হচ্ছে? নির্যাতন হচ্ছে প্রথমত একটা সংসারে শাশুড়ি ছাড়া কিন্তু দণ্ড লাগতেই পারে, তার মানে অত্যাচার না, শারীরিক অত্যাচার না, তারপর আবার মানসিক অত্যাচার না, সেটা ভিত্তি করে একটা পর্যায়ে আমাকে ব্রেন নষ্ট করে দেওয়া। আপনার স্বামীকে কি মারধর করেন? হ্যাঁ, ও যদি আমাকে মারে ভাঙতে না দেবে। আপনার বাবাকে মারেন? না, শুধু স্বামীকে মারেন? মূলত এই জন্যই বলতেছে আপনার সঙ্গে দিন আছে। স্বামীকে কেন মারেন যখন রাত চেপে? তখন স্বামী আমার অত্যাচার করেছে। পর্দার স্টোন আছে, তো স্টোন দিয়ে আমার মাথায় আঘাত করাতে আমার অঝরে রক্ত পড়ে। আমি মিঠুর হাসপাতালে ট্রিটমেন্ট নিয়েছি এবং পিজি হাসপাতালে ট্রিটমেন্ট নিয়েছি। তো মূলত এই সমস্যাগুলো আছেন যে আপনার বাবা মা আমি আজকে 3 মাস ধরে আমাকে পাচ্ছি না। পুরো ফ্যামিলি বলতেছে আপনার সঙ্গে দিন আছে। আমার ফ্যামিলি না, বর্তমানে আমার স্বামী বলতেছে আমাকে বেশি। তার অত্যাচারে আমার বাবা অসুস্থ হয়ে গেছে। একটু দেখি যে কবিরাজ দেখালে আমার মেয়েটা ভালো হয় কি। হয় কি? এখন আপনার বাবার যেই করে আপনি সেটা সহ্য না করবেন, আপনার বাবার সঙ্গেও চিল্লাচিল্লি করবে, এই জন্য আপনার বাবাদের আপনার মেরেছে। হলো ঘটনা। এই তো মূলত প্রেস ক্লাবে আসলে আমি কি যাচ্ছি আমি শুধু দেখাইতে চাই আমার সাথে নিজের নাই, আমার সাথে আর পৃথিবীতে আছেন কি? আমার সাথে আপনি যে রাগারাগি অত বেশি করেন, এটা করার কারণ কি আপনার? আমি সত্যি বলতে তো আপনার এই দিনের আসলটা এক বছর ধরে একটা কন্ট্রোল হচ্ছে, এই তো কিন্তু আমার সংসার জীবনে খুব রাগ হয়। সেটা না, আমার উপর যখন জিনের কথা বলা হয় আমার কতই খারাপ লাগে, অনেক রাগ হয়। তখন আমার রাগ হয়। তো এখন যে প্রেস ক্লাব আসছেন, মানে সবাই তো আপনার ভিডিও করতেছে, এই ব্যাপারে এখন আপনি কি চাচ্ছেন? মূলত সমাধানটা কি? সমাধান কি হলে সমাধান হবে? সমাধান তো আমি আসলে কখনো পেয়েছেন আন্ডারে আসি, আপনারাই ভালো বলতে পারেন। আমি আসলে কি সমাধান নিয়ে এই কথাটা অন্তত জিনের কথাটা অন্তত আমাদের সমাজ থেকে যাবে। আপনিও যে ভাই যেটা বলছিলেন যে আপনি ডাক্তার দেখাতে পারেন ওই হসপিটালে গিয়ে, ওনারা যদি আপনার বলে যে অনেক সময় আমি তো অনেকবারই দেখি হাই প্রেশারের কারণে আপনি মানুষ মানসিক হসপিটালে দেখাতে পারেন, আমার মনে হয় সেটা আপনার জন্য বেটার হবে। আমি কিন্তু বলেছি অলরেডি যে আমি আপনি কেন পপুলারে এমআরআই করেছি, পদ্মা ডায়াগনস্টিক সেন্টারে এমআরআই করেছি এবং পপুলারে ট্রিটমেন্টে ছিলাম এবং পিটফুট হাসপাতালে নিয়েছি। এরপরে আমার মনে হয় না যে একটা প্রাইভেট ক্লিনিকে গেলে আবার একটা মানসিক হাসপাতালে যাওয়া লাগে। আচ্ছা ঠিক আছে, আপনি পড়াশোনা করছেন মনে হয়। আচ্ছা আপনাকে এটা আমার বাবা গতকালকে আমার স্বামীকে দিয়ে যাওয়ার জন্য জিনের কাছে চিকিৎসা করবো সেই জন্য মেরেছে। আচ্ছা, আপনি কি জিন বিশ্বাস করেন না? জিন বিশ্বাস করেন না? আমি কোরআনকে বিশ্বাস করি, জিন বিশ্বাস করেন? অবশ্যই, কিন্তু কারোর সাথে আসবে আমি না, বিশ্বাস করি। জিন আছে, মানুষের সঙ্গে আসে। মানুষের সাথে আসে। জিন ইনসান, এই পৃথিবীতে এই দুইটা প্রাণী আছে যার কিয়ামতের দিন বিচার হবে। অবশ্যই তো আপনি যদি এটা বিশ্বাস করে থাকেন, জিন কিন্তু আছে, আমি মানুষের বিশ্বাস সঙ্গে আসে। বললাম না, আমি কোরআন বিশ্বাস করি, কোরআনে যা আছে আমি তা বিশ্বাস করি। তাহলে কোরআন যদি বিশ্বাস করেন তাহলে জিন আছে সেটা আমার বিশ্বাস সাথে করতে হবে। আসবে এ পর্যন্ত কি প্রমাণ হয়েছে যে ওনারা যে জিন বলছে, তো কবিরাজা কি বলছে আপনার কাছে জিন আছে? কবিরাজে বলছে যে আমার সাথে আছে। আচ্ছা, কি আছে? এটা তারাই বলে, আমি তো জানি না। আমি তো যখন আমাদের কবিরাজের কাছে নিয়ে যাই তখন আমি অজ্ঞান হয়ে যাই, আমি কিছু করতে পারি না। তখন আপনি অটোমেটিক অজ্ঞান হওয়া যান। জি, এখানে অনেকে ভিডিও করতেছে, তো এই ভিডিও পাবলিশ হওয়ার পরে আপনার উপরে আরো চাপ বাড়বে কিনা কি মনে করেন? আমার চাপ থেকে আমি আসলে পরিবার থেকে কিছু বলবে কিনা? পরিবারেতে আমি ভয় পাচ্ছি না এখন এই মুহূর্তে। ভয় পাচ্ছি আমি আমার স্বামী, কারণ সে এতটাই অত্যাচার করে আমাকে সব বিষয় নিয়ে, মেন্টালি প্রেশার দিতেই থাকে। তো আপনি সেটাতে আইনের আশ্রয় নিতে বাবা পারেন। কিন্তু সন্তানকে তখন ফেলে দেয় না। আজকে আমাকে মেরেছে, কালকে আবার বুকে টেনে নিতে, ঠিক না? হয়তো আজকে স্বামী অত্যাচারে সে দুটা কথা শোনাচ্ছে আমাকে, কিন্তু বাবার কাছে আমার ঠিকই আমি ছাই খাবো। লাস্ট প্রশ্ন, এর প্রভাব আপনার সন্তানের উপর পড়ছে কি? হ্যাঁ, অবশ্যই। আমার মেয়ের বর্তমানে মাথায় এই পুরো একটা ব্যথা করছে, এখানে ব্যথা করছে, আবার আজকে 15 দিন যাবত অসুস্থ জ্বর। আচ্ছা, ঠিক আছে, আমি বলি আপনার ভাই হিসেবে একটা কথা বলি, মানুষের আইন আছে, হ্যাঁ, আপনার দোষ কিন্তু আপনি দেখতে পারবেন না।